মহালয়ার আগেই যেন পুজো শুরু। শনিবার শুরু দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে শারদোৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। তবে শুরুতেই স্পষ্ট করে দেন এই শুধুমাত্র মণ্ডপের উদ্বোধন। কালকে মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। এদিন দুপুরে প্রথমে হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ। সেখান থেকে চলে যান টালা প্রত্যয়। এবছর উত্তর কলকাতার এই পুজোর শতবর্ষ। টালা প্রত্যয়ের থিমের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী, নাম দিয়েছেন বীজ অঙ্গন। শুভ আমায় বলেছিল যে দিদি আমরা একটা বীজ অঙ্গন করছি, আমাদের একটা থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি, অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি, এটা ওদের আবদার। ববের ওই ঠাকুরের চোখ আঁকা আর হচ্ছে ওদের থিম ধান্যে ভরে, এটা লেখা এবং সুর করা আমার। টালা প্রত্যয় থেকে দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রীর মণ্ডপের উদ্বোধন ঘিরে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে, তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক। নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। এটা ক্লিয়ার মেসেজ। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 100 বার হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি সব ধর্মকে সম্মান করেন, ভালোবাসেন। তার বাড়িতে কালী পুজো হয়, নিজে সন্তোষী মাতার পুজো করেন, বগলা মায়ের মন্ত্র তার ঠোঁটে। দয়া করে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন। এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন মঞ্চ থেকে বাংলা, বাঙালি ও পরিযায়ী শ্রমিক ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল। আই এম ভেরি হ্যাপি। আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। ওনার তো দুটো চার্টার আছে। ওনাকে বলবো পুজোর কদিন আপনি শুরু করুন ভুবনেশ্বর থেকে, পুনে, মুম্বাই, তারপর দিল্লি হয়ে আপনি পাটনা হয়ে ফিরে আসুন। তাহলে দুর্গাপূজায় বাঙালিদের উৎসাহটা এটা দেখে আসবেন। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাছাই করা 30-35 জন নেতা, এমএলএ, এক্স এমএলএ, এমপি, এরা প্রবাস করে ফিরলেন, তো দেখে এসেছেন বাঙালিরা কেমন আছে, কেমন পুজো করছেন। এদিন মুখ্যমন্ত্রী জানান আগামী কয়েকদিনে তিনি নিজে উপস্থিত থেকে অথবা ভার্চুয়ালি 3000 পুজোর উদ্বোধন করবেন। উজ্জ্বল মুখোপাধ্যায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমেরিকায় ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ধাক্কা সামলে ওঠার আগে এবার কর্মসূত্রে আমেরিকায় যাওয়া বিদেশি নাগরিকদের H-1B ভিসার জন্য বার্ষিক $1 লক্ষ ধার্য করল ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে নতুন করে চাপে পড়তে চলেছে ভারতীয়রাই, বিশেষ করে দক্ষ তথ্য প্রযুক্তি কর্মীরা যারা বিভিন্ন সংস্থার হয়ে আমেরিকায় কাজ করছেন। কারণ পরিসংখ্যান বলছে শুধু গত বছরে H-1B ভিসাধারীদের 71%ই ছিল ভারতীয়। দ্বিতীয় স্থানে থাকা চীনের নাগরিকদের H-1B ভিসাধারীরা প্রায় 12%। এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি, যারা আমেরিকার বিভিন্ন সংস্থাকে পরিষেবা দিয়ে থাকে। মূলত কাজ করি মানে নর্থ আমেরিকার, ইউএস এর কাস্টমার আমাদের একটা মেন কাস্টমার বেস। ওই দেশে সেই রকম স্কিল ওয়ার্কার ডেফিনেটলি নেই, সেই জন্য এখান থেকে আমাদের যেগুলো স্কিল ওয়ার্কার তারা চায়। এবং এই ফিজটার ফলে যেটা হবে এখন, মানে যদিও এটা কোম্পানি পে করছে, বাট অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি হয়তো চাইবে না পে করতে বা
কস্ট অফ দ্য প্রজেক্ট এইটা টোটাল বেড়ে যাবে। এর ফলে যেটা হবে যে কিছু লোক যেতে পারবে না এবং তার ফলে মানে ওদের বিজনেসটার উপরই এফেক্ট পড়বে। তথ্য প্রযুক্তি কর্মীদের অপর অংশ মনে করছে ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে আখেরে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার অর্থনীতি। ইন্ডিয়ান H1 ভিসার উপরে কিন্তু ডিপেন্ডেন্সিটা কমেছে, আপনি যদি ডেটা পয়েন্টগুলো দেখেন আর কি। আগে একসময় খুব অনেক বেশি লোকে যেত, তারপরে আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই কমেছে। ফলে একদমই যে H1 নেই বলে গেল রব সেরকম কোনো ব্যাপার নেই। নিয়ার স্টোর কনসেপ্ট বলতে কি সেম টাইমলাইন জোনে এখন অনেক জায়গা থেকে কাজ হচ্ছে, যেমন কানাডা। কেউ কেউ আবার এই ভিসা নীতিকে অন্যভাবে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন। ট্রাম্প ভাবছেন ইন্ডিয়ান অর্থনীতির উপর চাপ আসবে, হ্যাঁ, এতে তারপরে কি হবে, এদের যদি ইন্ডিয়ায় ফেরত আসতে হয় না, ইন্ডিয়া থেকে যদি না যায় তাহলে যোগানটা দেবে কি? এই প্রফেশনালদের যোগানটা কে দেবে? যোগানটা তো আমেরিকায় নেই বলেই বাইরে থেকে আসতে বাধ্য হয়েছে। এই ব্রেনটা যদি আমাদের দেশের জন্য কাজে লাগাতে তাহলে কিন্তু আমেরিকাকে একটা উচিত শিক্ষা আমরা দিতে পারি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবার পর থেকে তাকে বারবার বন্ধু সম্বোধন করেছেন নরেন্দ্র মোদী, কিন্তু সেই বন্ধুই সম্প্রতি ভারতকে জব্দ করতে গিয়ে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন। এই আবহেই আবার সম্প্রতি 75তম জন্মদিনে নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা জানান ট্রাম্প। পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন নরেন্দ্র আমার বন্ধু। প্রধানমন্ত্রীও পাল্টা ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে ধন্যবাদ জানান। তার দুদিনের মধ্যে H1B ভিসা নীতিতে বদল এনে ফের ভারতকে চাপে ফেলে দিলেন ট্রাম্প। এই আবহে নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি আবার বলছি ভারতের প্রধানমন্ত্রী দুর্বল। बार बार जो अमेरिका इस प्रकार के कदम उठा रहा है, ये क्यों ऐसा कर रहे हैं? जहाँ तक कहा जाता था बहुत तगड़ी दोस्ती है प्रधानमंत्री और राष्ट्रपति की, उसका ये परिणाम है कि हम पे टैरिफ लगाया जाए। दुनिया में सबसे ज़्यादा टैरिफ हम पर लग रहा है, लोगों को रोज़गार का संकट पैदा हो रहा है। ये कहीं ना कहीं हमें हमारी जो कूटनीति विदेश नीति है उसकी कमजोरी है, तभी इतना कर रहे हैं वो, क्योंकि बाकी देशों पर तो नहीं कर पा रहे हैं। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন 50% শুল্ক, $1 লক্ষ H1B ভিসা ফি। ডোনাল্ডের সঙ্গে নমর বন্ধুত্ব ভারতের জন্য খুব দামি হয়ে যাচ্ছে। সম্ভবত তিনি এবার একটু কম দামি বন্ধু বানাবেন। আমরা শুনতাম প্রধানমন্ত্রীর বন্ধু, আর যা যা নীতি হচ্ছে সেগুলো সব ভারতের ওপর চাপ সৃষ্টি বা ভারতের ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের ভিসা নীতি নিয়ে নির্দেশনামা জারির পরদিনই গুজরাটের ভাবনগরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় শোনা গেছে আত্মনির্ভর ভারতের কথা। भारत को आत्मनिर्भर होना ही होगा। आत्मनिर्भर होने के अलावा भारत के पास कोई विकल्प नहीं है। 140 करोड़ देशवासियों का एक ही संकल्प होना चाहिए, चीप हो या शिप, हमें भारत में ही बनाने होंगे। ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতি ঘোষণার পরে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট এবং আমেরিকার অন্যতম বড় ব্যাংক জেপি মর্গান তাদের যে সমস্ত কর্মীরা অন্য দেশে রয়েছেন তাদের আমেরিকায় ফিরতে বলেছে। শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।